আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এই যে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এই যে আমাদের চাঁদপুরের সুরুজ গেট পানি না টানার কারণে এই দেখেন ধান লাগিয়েছে, এখানে প্রায় এক হাঁটুর মতো পানি হয়ে গেছে। ওরা পানি না টানার কারণে দেখেন রাস্তাঘাট সব পানির নিচে, রাস্তাঘাটগুলো সব পানির নিচে এবং বিভিন্ন যে ফসলি জমিগুলো আছে ফসলি জমিগুলো অলরেডি পানির নিচে। দেখেন আমি পানি দিয়ে হাঁটতেছি, এটা আমার চলাচলের রাস্তা, রাস্তায় পানি এবং এই যে ধান গাছ ডুবু ডুবু অবস্থায়। আপনার দেখেন এই যে ধান গাছ, চাষি ধান গাছ ক্ষেত লাগাইছে এবং ডুবু ডুবু অবস্থা এবং পরিস্থিতি খুবই ভয়াবহ। একমাত্র এটার কারণ হচ্ছে সুরুজ গেট দিয়ে কোনো প্রকার পানি টানতেছে না। দীর্ঘ আজকে 10-15 দিন আগেও বৃষ্টি হয়েছে, সব পানি জমাট বেঁধে আছে, কোনো পানি কিন্তু কোনো দিকে যাচ্ছে না। আমি আপনাদেরকে কীভাবে বলবো, কীভাবে দেখাবো, আমি দেখানোর কোনো পাচ্ছি না। আপনারা দেখেন শুধু পানি আর পানি, একমাত্র সুরুজ গেট দিয়ে কোনো পানি টানতেছে না। আপনাদের যে ফরিদগঞ্জে বেড়িবাঁধে এলাকার যে গেট, ওই গেট দিয়ে বেড়িবাঁধের কোনো পানি টানতেছে না। আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। এই দেখেন এই যে আমার দেখছেন এই যে সিসিঙ্গা ক্ষেত, এই যে সিসিঙ্গা অলরেডি পানির সাথে দেখেন অলরেডি খেতে পানি ঢুকে গেছে। আমার এই যে সিসিঙ্গা খেতে অলরেডি পানি ঢুকে গেছে, খুবই ভয়াবহ পরিস্থিতি। অলরেডি দেখছেন, এই দেখছেন পানি, এই দেখছেন মানে আর একটা ডালা বৃষ্টি হলে অবশ্যই সিসিঙ্গা খেত পানির নিচে। এই দেখেন বেডগুলো সব পানির নিচে। আপনারা ভিডিওটা শেয়ার করে দেন যেন প্রশাসনের কাছে যায় এবং যারা ডিসি লেভেল আছে ওনাদের কাছে যায়। এই দেখেন সব পানি, কারণ একমাত্র এই পানি কারণ হচ্ছে ও সুরুজ গেট দিয়ে পানি টানতেছে না। যদি সুরুজ গেট দিয়ে পানি টানতো তাহলে আমাদের আজকে এই অবস্থা হতো না। আমি আপনাদেরকে আরও কিছু জমি দেখাচ্ছি। আমরা এখানে চাষাবাদ করে আমরা জীবিকা নির্ভর করি, আমরা কৃষক। আমি আপনাদেরকে যেখানে ধানের বীজতলা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনাদের আমার এলাকার যে চাষাবাদের জমিগুলো, এই জমিগুলো আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন ধানের বীজতলা পানির নিচে, এই দেখছেন এখানে ধানের বীজতলা তৈরি করা হয়েছিল, অলরেডি এটা পানির নিচে। দিক দিয়ে একটু পরে করছে, ওই দেখছেন এখানে কিন্তু ধানের বীজতলা দেখা যাচ্ছে না। আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, শেয়ার করে যেন আমাদের যে যে পানির নিষ্কাশনের যে সুরুজ গেট কর্মকর্তারা আছে ওনাদের কাছে যান। দেখছেন এই যে অলরেডি মরিচ খেতে, যে ঢেঁড়স খেতে পানি দেখছেন। এখন সবজি আমরা চাষাবাদ করি, আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি কিন্তু এখনও পানি দিয়ে হাঁটতেছি। যদি সুরুজ গেট পানি টানতো তাহলে কিন্তু আমাদের পানির এই অবস্থা হতো না। এই দেখেন লাউ ঝাঁকা, আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখেন এই যে লাউ ঝাঁকাতে পানি দেখছেন। সর্বোপরি দেখাবো আমার নিজের, এটা আমার চাচার জমি। এই যে লাউর খেতে পানির অবস্থা দেখেন, ওই যে গাছের গোড়ায় পানি চলে গেছে। এবং যদি এভাবে পানি না কমে তাহলে কিন্তু বাজারে কোনো সবজি থাকবে না। আপনারা পরে সরকারকে দোষারোপ করবেন যে সরকার পানি নিষ্কাশন করে না, সরকারের উপর আপনারা দায় চাপাবেন। এই দেখেন আমার মরিচ ক্ষেত, অলরেডি আমি উপরে সিসিঙ্গা দিয়েছি, নিচে মরিচ দেওয়া হয়েছে। এই দেখেন অলরেডি পানি কোথায় দেখছেন, একবারে গাছের গোড়া চলে আসছে। যদি এই পানিগুলা, আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, নতুবা চাষিরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চাষিরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু সবজির দাম বেতাল বেড়ে যাবে। আপনারা ওদেরকে বলেন যে সুরুজ গেট থেকে যেন পানি নিষ্কাশন করে। পানি যদি নিষ্কাশন না করে, পানি যদি সেচ প্রকল্পের ওখান দিয়ে যদি পানি না টানে, যদি পানি বের করে না ফেলে, তাহলে আমাদের তো ওয়াবদা এত কোটি টাকা খরচ করে ওয়াবদা করার এবং করার চাষিদের জন্যই তো করা হয়েছিল এটা। কিন্তু ওরা পানি টানে না, ওরা যারা মাছ চাষি করে ওদের সাথে সিন্ডিকেট করে।
মাছ চাষিদের সাথে সিন্ডিকেট করে ওনারা পানি টানে না, অবশ্যই এটার ব্যবস্থা নেন, নাহলে চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।